আসসালামু আলাইকুম। ম্যাচ শেষে লাহোর কালান্দার্সের মালিক বলছেন, বাংলায় বলছেন, রিশাদ আমি তোমাকে ভালোবাসি। ভালো তো বাসতেই হবে। আসলে রিশাদ যেভাবে পিএসএল এবার ফুলের সৌরভ ছড়াচ্ছেন তাতে তাকে ভালোবাসতেই হবে। পাকিস্তানের দর্শকেরাও এখন রিশাদকে নতুন ভাবে ভাবছেন। বাংলাদেশের রাইজিং সুপারস্টার রিশাদ হুসাইন দুর্দান্ত পারফরমেন্স করেছেন গতকাল। তার আগের ম্যাচটাতেও সিমিলার পারফরমেন্স ছিল রিশাদের। স্বভাবতই রিশাদকে নিয়ে চারিদিকেই কিন্তু জয় জয়কার, রিশাদ রিশাদ রিশাদ। এবং লাহোর কালান্দার্স এখন পর্যন্ত একটা ম্যাচ হেরেছে, সেই ম্যাচটাতে কিন্তু রিশাদকে তারা বসিয়ে রেখেছিল। সেই ম্যাচটা হলো প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে রিশাদকে বসিয়ে রেখে তারা যে কতটা ভুল করেছে সেটা নিশ্চয় এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি। লাহোর কালান্দার্স এই পর্যন্ত আসলে একটা ম্যাচই হেরেছে। 3 ম্যাচে 2টাতে জয়, 1টাতে পরাজয় দিয়ে তারা চান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তালিকায় কিন্তু 2 নাম্বার পজিশনে উঠে এসেছে। অর্থাৎ লাহোর কালান্দার্স 6টা দলের ভেতরে এখন 2 নাম্বার পজিশনে আছে। বলা যায় খুব ভালো একটা অবস্থানে নিয়ে গেছে তাদেরকে রিশাদ হুসাইন। রিশাদকে লাহোর কালান্দার্স কেন নিয়েছিল? মূলত রিশাদকে দলে নেওয়ার কারণ ছিল মিডিল অর্ডারে উইকেট নেওয়া। ঠিক সেই কাজটাই কিন্তু রিশাদ করছেন। প্রথম ম্যাচেও কিন্তু আমরা যদি খেয়াল করি, অর্থাৎ লাহোর কালান্দার্সের দ্বিতীয় ম্যাচ, রিশাদের প্রথম ম্যাচ, যেটাতে 4 ওভারে 31 রান দিয়ে রিশাদ 3 উইকেট নিয়েছিল, সেই ম্যাচটাতেও কিন্তু মিডিল অর্ডারে রুশো কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছিল। সেই রুশোকে ক্লিন বোল্ড আপ করে দিয়েছিল রিশাদ। তারপরেই কিন্তু মোমেন্টাম ঘুরে গিয়েছিল লাহোর কালান্দার্সের পক্ষে। আর গতকালকের ম্যাচ যেটা ছিল করাচি কিংসের বিপক্ষে, এই ম্যাচটাতে কিন্তু রিশাদ আরো ভয়ঙ্কর, আরো দুর্দান্ত। 3টে উইকেট নিয়েছেন, কিন্তু প্রথম ম্যাচে 31 রান দিলেও এই ম্যাচে রান দিয়েছেন মাত্র 26টা। এবং শান মাসুদ যে কিন্তু বেশ ভালোই খেলছিল এবং ভালো একটা পার্টনারশিপের দিকে যাচ্ছিল, সেই সময়ে শান মাসুদকে আউট করে প্রথম উইকেট কিন্তু স্বীকার করে রিশাদ। এবং ওই ওভারে রিশাদ আরো একটি উইকেট পায়। এক ওভারেই 2টো উইকেট দখল করে ফেলে রিশাদ। তখন আসলে লাহোর কালান্দার্স জয়ের দিকে আরো তত্তর করে এগেছিল। এবং লাহোর কালান্দার্সের এই জয়ের মানে ধারাবাহিকতায় কিন্তু রিশাদের অবদান আছে। পরপর 2টা ম্যাচে রিশাদকে নিয়েছে এবং পরপর 2টা ম্যাচেই রিশাদ ঝলকানি দেখিয়েছে। এবং হাইয়েস্ট উইকেট টেকার এখন কিন্তু রিশাদ। হাইয়েস্ট উইকেট টেকারের টুপিও কিন্তু এখন রিশাদের মাথায়। বাংলাদেশের পতাকাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে এই রিশাদ হোসাইন। বাংলাদেশের প্লেয়ার বলে উপেক্ষিত করা নয়, তিনি যে একজন ভালো মানের প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার সেটা বোঝানোর চেষ্টা তিনি করেছেন তার খেলার ভেতরে। এবং অস্ট্রেলিয়ান যে বিগ ব্যাশ, সেখানেও কিন্তু রিশাদকে নেওয়ার জন্য অনেক কাড়াকাড়ি হচ্ছে। সব মিলিয়ে রিশাদ হোসেনের সময়টা এখন দুর্দান্ত যাচ্ছে। গতকালকের ম্যাচে সুপার পাওয়ার অফ দ্য ডে সেটাও কিন্তু রিশাদ হয়েছেন এবং 3 লাখ পাকিস্তানি রুপিও কিন্তু তিনি দখল করে নিয়েছেন। এবং পাকিস্তানের এই লাহোর কালান্দার্সের মালিক তিনি কিন্তু অলরেডি বলেছেন যে রিশাদ তুমি এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার এবং আমি মনে করি টুর্নামেন্ট শেষেও তুমি হাইয়েস্ট উইকেট টেকার হবে। এবং আসলে আমরা সকলেই সেটা চাই। যেভাবে আসলে রিশাদের গুগলি ঘুরছে, যেভাবে রিশাদের স্পিন ঘুরছে, তাতে করে এই টুর্নামেন্ট শেষে রিশাদ যদি ভালোভাবে পারফরমেন্স করতে পারে, সবগুলো ম্যাচ যদি সে খেলতে পারে, তাহলে নিশ্চিতভাবেই রিশাদ যে হাইয়েস্ট উইকেট টেকার হতে পারে সেটাতে আসলে কোনো ভুল নেই। এবং আমরাও চাচ্ছি লাহোর কালান্দার্স ভালো খেলুক এবং লাহোর কালান্দার্স প্রত্যেকটা ম্যাচ জিতুক, ফাইনালে উঠুক এবং শেষ পর্যন্ত পিএসএল চ্যাম্পিয়ন হোক। আরো আরেকটা ঝড় দেখার অপেক্ষায় আমরা আছি নাহিদ রানার, যদিও সেটা জিম্বাবুয়ে সিরিজের পরে। এত আগে আসলে নাহিদ রানার ঝড় দেখা যাচ্ছে না। আর লিটন কুমার দাস সে তো দেশেই ফেরত এসেছে, দুর্ভাগ্য তার। তা না হলে এই করাচি কিংসের সাথেই হয়তো দেখা যেত রিশাদ এবং লিটনের ফাইট, সেটা দেখা আমাদের সুযোগ হলো না। এখন শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের পক্ষে রিশাদ খেলছেন, দুর্দান্ত খেলছেন। তার এই দুর্দান্ত ছন্দটা থাকুক, সেটাই আমরা আসলে সকলে প্রত্যাশা করছি। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।